এটা কি কেউ ভাবতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাবেন তারই একদম কাছের দুজন মানুষ, বলতে গেলে ডান হাত আর বাম হাত, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, আর এক অরূপ রায়, যিনি তার চেয়ার কেড়ে নিলেন। গল্পটা কি? আজই সেই অর্থে তৈরি হয়ে গেল নতুন তৃণমূল কংগ্রেস। তারা দাবি করছেন তারাই আসল তৃণমূল কংগ্রেস। নিউ টাউনের 5 স্টার হোটেলে তাদের বৈঠক হলো এবং সেখানে বৈঠকে ঠিক হলো যে অরূপ রায় দলের চেয়ারপারসন। যেহেতু 3 বছরের মধ্যে জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূলে হয়নি, তাই ওই কর্মসমিতির আর গুরুত্ব নেই, তা ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে তা তৈরি করা হচ্ছে। তবে যে কমিটি তৈরি হচ্ছে সেখানে না আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, না আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। 30 জনের কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির মাথায় আছেন অরূপ রায়, হাওড়ার অরূপ রায়, আর গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, মানে সহসভাপতি হয়েছেন ফিরহাদ হাকিম। বুঝুন, ফিরহাদ হাকিম সহ আরো 3 জন গুরুত্বপূর্ণ পদে, অরূপ বিশ্বাস, এরা চলে আসছেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছেন সাধারণ সম্পাদক হয়ে। কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে প্রতীক, শুধুমাত্র সেই প্রতীকটাই এইখানে থেকে গেছে। তবে সেই প্রতীকের রং বদল হয়ে গেছে, কিছুটা কিছুটা গেরুয়া প্রলেপ পড়েছে সেখানে। জোড়া ফুলে গেরুয়া প্রলেপ, সবুজের সমারোহ সেখানে কমে গেছে। তাছাড়া তৃণমূল কংগ্রেস সেই আগের তৃণমূল কংগ্রেস আছে বলেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন। তিনি স্পষ্ট বলছেন যে কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে মারছিল লোকেরা। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে যেভাবে হেনস্থা হয়েছিলেন, তাকে সরাসরি কটাক্ষ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারা বললেন এদিন তার কথাই ওঠেনি বৈঠকে, কিন্তু শোনা যাচ্ছে এবং এটাও জল্পনা তাকে নাকি সাসপেন্ড করেছে এই নতুন দল। যদিও এনারা সেই বিষয়ে কিচ্ছু বলতে চাননি, কেননা তার সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। তবে এটা ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি সেখানে ছিল না। ছবি ছিল কার? ছবি ছিল জাতির জনক মহাত্মা গান্ধীর, ছবি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ছবি ছিল নজরুল ইসলাম এবং সংবিধান প্রণেতা B.R. আম্বেদকরের। ফলে এটা একটা অদ্ভুত সময় চলেছে তৃণমূল কংগ্রেসে। নতুন যে দল তৈরি হয়েছে, এই তৃণমূল কংগ্রেস এই সপ্তাহেই নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি দাওয়া পেশ করতে চলেছে যে তারাই আসল তৃণমূল কংগ্রেস। তার মানে প্রথমেই তারা চাইবেন প্রতীক, অর্থাৎ জোড়া ফুল। তবে সেই জোড়া ফুলের কালার চেঞ্জ হয়ে কিভাবে কি হবে সেই বিতর্কটা থেকেই যাচ্ছে এবং আগামী দিনে সেটা বোঝা যাবে যে নির্বাচন কমিশন তাতে কতটা অনুমোদন দেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস অনুমোদন দেন, না এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে অনুমোদন দেন। এর মধ্যেই ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ সকলকেই, যারা এখানে ছিলেন, তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল কংগ্রেস আজ শোকজ করেছে। শোনা যাচ্ছে কালকেই হয়তো ফিরহাদ হাকিম এই নতুন দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন এবং ওই তৃণমূল কংগ্রেসের থেকে ইস্তফা দিতে পারেন। ফলে মানে একটা জল্পনা চলছে যে নতুন তৃণমূল কংগ্রেসের ব্যাটন কার হাতে থাকবে এবং এই টাকা, এই যে ফান্ড তৃণমূল কংগ্রেসের, এইটা সবচেয়ে বড় প্রশ্ন এখন। আজই হাইকোর্টে কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে 3টে ব্যাংক যে ফ্রিজ হয়ে গেছে টাকা, সেই টাকা যেন তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাতে
ফিরিয়ে দেওয়া হয়, তার অনুমতি দেওয়া হয়, সেই শুনানি হয়। সেই শুনানি বৃহস্পতিবার হবে। জরুরি ভিত্তিতে মঙ্গলবার দিন তা চাওয়া হয়েছিল, কিন্তু তা কানে দেয়নি আদালত। বৃহস্পতিবারই বিচারপতি সেই আবেদন শুনবেন। ফলে সেই টাকা তৃণমূলের, এই যে কয়েকশো কোটি টাকা এখন রয়েছে ব্যাংকের, সেই টাকার কি হবে সেটাও এখনো কিন্তু অনিশ্চয়তার পথে। সেই টাকার জন্যে, সেই প্রতীকের জন্যে, সেই নামের জন্যে সকলেই এখন ছুটছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, কিন্তু এখন অরূপ রায় হলেন চেয়ারম্যান। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে সরে গেলেন সেই অর্থে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে। যদিও কোন তৃণমূল আসল তৃণমূল এ নিয়ে লড়াই চলছে। এর মধ্যেই দিল্লিতে 20 জন সাংসদ বেরিয়ে গেছেন, তারা তৈরি করেছেন এনসিপিআই। ফলে এই শাখাটাও তৃণমূল কংগ্রেসের নতুনভাবে মাথাচাড়া দিয়েছে। তারাও কিন্তু দাবি করছে যে তারাও তৃণমূলে আছেন বা তৃণমূল কংগ্রেসের হকদার তারা। কেননা তৃণমূলের আসল যে শক্তি, সেইখান থেকেই বেরিয়ে এসে তারা নতুন করে যোগ দিয়েছেন। ফলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কোন পথে? অদ্ভুতভাবে একটা সমাপতন লক্ষ্য করা যাচ্ছে। আজ যখন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই হাল, তখন মহারাষ্ট্রে উদ্ধব শিবসেনার 6 সাংসদ বেরিয়ে গেছেন তার দল থেকে। তারা যোগ দিয়েছেন সিন্ধে শিবিরে। এই মুহূর্তে তার মানে উদ্ধব সেনায় মাত্র 3 জন সাংসদ রইলেন। দলত্যাগ আইনে কিচ্ছু করতে পারবেন না তিনি। এই নতুন যারা সিন্ধে শিবিরে যোগ দিলেন 6 জন সাংসদ, অর্থাৎ ওভারঅল যেটা দেখা যাচ্ছে, সিন্ধে শিবিরই আসল শিবসেনা হয়ে দাঁড়িয়ে পড়ছে সেখানে। এই বাংলায় কি এই বিরোধী শিবির, ঋতব্রত বা ফিরহাদ হাকিম বা অরূপ রায় বা অরূপ বিশ্বাস, এদের হাতেই নতুন বা তৃণমূল কংগ্রেসের ব্যাটন চলে আসছে? এই অদ্ভুত একটা সময়, অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলার রাজনীতি চলছে। আগামী দিনে কি হবে সেদিকে অবশ্যই আমাদের তাকিয়ে থাকতে হবে। তবে আজ এ পর্যন্তই। যদি আপনাদের পছন্দ হয় এই প্রতিবেদন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন জার্নো অমিত। নমস্কার।